এই গরমের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে ঝিঙে দিয়ে এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। একেবারে পাতলা এই মাছের ঝোলটা আপনার দুপুরের কিন্তু লাঞ্চটা একেবারে জমিয়ে দেবে। চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক। ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কাতলা কিংবা মৃগেল মাছও নিতে পারেন। মাছে প্রথমে আমি সামান্য লবণ আর হলুদ মাখিয়ে নেব। এখানে আমি একটু বড় সাইজের মাছ নিয়েছি। এই রেসিপিটা কিন্তু ছোট মাছ দিয়েও খেতে খুবই ভালো লাগবে। নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণ এদিকে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ঝিঙে আর একটা বড় সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঝিঙেটাকেও আমি লম্বা করেই কেটে নিয়েছি। আপনারা চাইলে ঝিঙে যে কোনো আকার দিয়ে কেটে নিতে পারেন। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। এই রেসিপিটা সাদা তেল দিয়েও করা যায়, কিন্তু সরষের তেল দিয়ে করলে একটু ভালো লাগে খেতে। তেলটা একটু বেশি পরিমাণেই দিলাম, যেহেতু এই তেলেই মাছও ভাজা হবে আর পুরো রান্নাটাও হবে। এক এক করে মাছগুলো দিয়ে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। মাছ অতি অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবেন, না হলে কিন্তু গ্যাসের ফ্লেম হাই থাকলে মাছটা বাইরে থেকে ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে। ওই একই তেলে আমি এবার আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার জন্য আমি এখানে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, যতক্ষণ না আলুর গায়ে একটা কোটিং চলে আসছে। একটু লাল কোটিং চলে আসলেই আলুগুলোকে আমি তুলে নেব। তারপর ওই একই তেলে দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে আর একটা পেঁয়াজকে লম্বা করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি ব্রাউন করব না। পেঁয়াজ একটু সফট হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা না চাইলে নাও দিতে পারেন, এটা জাস্ট একটু কালারটা আসার জন্য দিয়েছি। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কষিয়ে নেব। মশলা ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দেয়। এইভাবে 1 চা চামচ করে জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙে, দিয়ে দেব ভেজে রাখা আলু আর একটা টমেটোকে এইভাবে লম্বা করে কেটে নিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে খুব ভালো করে আরও আমি 5-6 মিনিট আলু ঝিঙেকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এখানে আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই আছে। হাই ফ্লেমে আমি খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা জলটা আপনাদের পছন্দ অনুযায়ী যে দেবেন, যে যেমন ঝোল রাখবেন তেমন অনুযায়ী জল দেবেন। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে যখন এটা ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব 4-5 মিনিট। 4-5 মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মাছের ঝোলটা প্রায় হয়েই এসেছে। একটা আলু আমি দেখিয়ে দেব, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর এক এক করে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু মাছগুলোকে ঝোলের মধ্যে ডিপ করে দেব, যাতে মাছের ভেতরে সমস্ত ঝোলটা ঢুকে যায়। তারপর ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেম লো করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 3-4 মিনিট। 3-4 মিনিট পর আমাদের মাছের ঝোল কিন্তু ঝিঙে দিয়ে একেবারেই সার্ভ করার জন্য রেডি। গরম গরম ভাতে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।